الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন শাবান মাসে আছি, এরপরে রমজান। আল্লাহ তাআলা আমাদেরকে শাবানের বাকি দিনগুলোতে বরকত দান করুন, আমাদের সবাইকে রমজান পাওয়ার তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন বর্ণনা এসেছে 2 মাস আগ থেকে রমজান পাওয়ার আশায় দোয়া করতেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই দোয়া করেছি। আল্লাহ তাআলা 1 মাস আমাদেরকে বরকত দিয়েছেন। আমরা এখন শাবানে এসেছি। এই মাস শেষ হলে বরকতময় রমজানের কাজ উঠবে। রমজান এসে যেন আবার চলে গেল আর আমরা গাফেল থাকলাম, এমন না হয়। রমজান আসলো, চলে গেল, আমরা উদাসীন, এমন না হয়। এর জন্যই শাবান মাসে আমাদের কিছু করণীয় আছে। আমাদের ধারাবাহিক যে আলোচনা হচ্ছিল সেটা হবে ইনশাআল্লাহ, কিন্তু আজকে শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা করা এটা সময়ের তাকাজা, এই সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা শাবান মাসকে গুরুত্বপূর্ণ হিসাবে আমাদেরকে দান করেছেন। শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্ব বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবানে অনেক বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, নবীজি যেন গোটা শাবান মাসে রোজা রাখতেন। আমরা তো শুধু শাবানের 15তম দিন এবং তার আগের রজনী, সবে বরাত বলে, এর গুরুত্ব দেই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাসেরই গুরুত্ব দিতেন। পুরা মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন, আমল করতেন। এই জন্য হিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বতের সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে না পারলে ওনাকে পাঠাইতেন। নবীজির
খাদেম ছিলেন, গোলাম ছিলেন জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আর জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর ছেলে হলেন ওসামা, বয়স অল্প ছিল। তো নবীজি অত্যাধিক ভালোবাসতেন, স্নেহ করতেন। তো ওনাকে অনেক বিষয়ের জন্য নবীজির কাছে পাঠাতেন। তো ওসামা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধিক পরিমাণ রোজা রাখেন শাবান মাসে, এই বিষয়টি সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু ফি রমাযান ওয়া মা তাসুমু ফি শাবান। আল্লাহ রাসূল, আপনাকে রমজান ছাড়া অন্য মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতে আমরা দেখি না, যেই পরিমাণ রোজা রাখতে আমরা শাবান মাসে আপনাকে দেখে থাকি। তো শাবানে যে অধিক পরিমাণ রোজা আপনি রাখেন, এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণ ব্যক্ত করেছেন। একটি হলো যালিকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটা মাস যে মাসে মানুষ গাফেল থাকে। রজব এবং রমজানের মাসে এই মাসটি, আর এই মাসে মানুষ উদাসীন থাকে, গাফেল থাকে। রজব মাস যেহেতু শাহরে হারাম, সম্মানিত 4 মাসের 1 মাস, এই জন্য ওই মাসের গুরুত্ব বুঝে অনেকে আমল করে। আমাদের কাছে তো সব মাস সমান হয়ে গেছে, আমরা তো আর আরবি মাস সম্পর্কে অনেকে খবরও রাখি না। এই মাসের মাহাত্ম্য কী, এই সময়ে আমার কি করণীয়, সেই সম্পর্কে আমরা অনেকেই সজাগ না। এটা আমাদের অনেক বেশি কমজোরি, দিন সম্পর্কে অনেক বেশি গাফলতের আলামত। ওই সময় সাহাবায়ে কেরাম রজব মাসকে গুরুত্ব দিতেন, যেহেতু এটা 4টি সম্মানিত মাসের একটি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব এবং রমজানের মাঝে এই শাবান মাস যখন মানুষের গাফেল থাকে, রজবে খুব আমল করে, রমজানেও আমল করে, কিন্তু শাবান মনে করে সামনে রমজান আসে, তখন আমল করব, আর রজবে তো করলামই, একটু রিল্যাক্স থাকে, একটু গাফলতের সাথে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যেহেতু গাফেল থাকে, এই জন্য আমি বেশি আমল করি। দ্বিতীয় কারণ বললেন, যালিকা শাহরুন তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন। এটা এমন মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফাআনা উহিব্বু আইয়ু'রাদা আমালি ওয়া আনা সাইম। আমার পছন্দ হয় আমার আমলগুলো আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। আমি রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে উপস্থাপন করা হোক। ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফে এই হাদিসের ব্যাখ্যা করেছেন। সেখানে উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাফলাতের সময় বেশি রোজা কেন রাখতেন। এর একটা কারণ হলো, মানুষ যখন গাফেল থাকে তখন আমল করাটা একটু কঠিন হয়। সবাই করছে তো আমি করি, এটা সহজ। তো সবাই খাওয়া দাওয়া করছে আর আমি রোজা রাখতেছি, একটু কঠিন। এটা তো গাফলাতের সময় মানুষ যখন গাফেল, পরিবেশটা প্রতিকূল, তখন যদি আমল করা হয় এটা একটু কষ্ট হয়। আর যে আমলে কষ্ট বেশি তার সওয়াব বেশি। আরেকটা কারণ উল্লেখ করেছেন যে এই সময় রোজাটা অনেক ক্ষেত্রে গোপন হয়ে থাকে। তো গোপনে আমল করাটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের। গোপনে নির্জনে একাকে আমল করা আল্লাহর কাছে বেশি পছন্দের। এই জন্য যেই 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া নসিব করবেন, তার মধ্যে এক ব্যক্তি হলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহ। যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর ইয়াদ করে, আর আল্লাহকে ভেবে ভেবে জিকির করে করে তার চোখ বেয়ে পানি পড়তে থাকে। যে একাকী বসে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহর মহব্বতে, আল্লাহর স্মরণে, আল্লাহ এত ভালোবাসেন, এই চোখের পানিতে, এই নির্জনে একাকী ইবাদতের কারণে তাকে আরশের ছায়া স্থান
আল্লাহ পাক দান করে দেন, যোগ্য বানায় দেন। হ্যাঁ, তুমি কিয়ামতের ময়দানে নবী সিদ্দিক শহীদদের সাথে আরশের ছায়াতলে থাকবা। গাফলাতের সময় ইবাদত করা আল্লাহর কাছে অনেক পছন্দের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় ইবাদত করতেন যখন মানুষ গাফলাত করত। আর একটা কারণ ছিল, উলামায়ে কিরাম লিখেছেন, মানুষ যখন উদাসীন হয় তখন আল্লাহ পাকের আযাব আসে। মানুষ সবাই গাফেল, উদাসীন, আল্লাহর আযাব আসে। এই আযাবকে প্রতিহত করার কিছু থাকে না। তখন কিছু মানুষও যদি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর হুকুম মানতে থাকে, তাদের উসিলায় আল্লাহ তার আযাবকে উঠায় আনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান ভর রোজা রাখতেন, আল্লাহ পাকের রহমত টেনে আনতেন, আল্লাহর আযাব থেকে উম্মাহকে বাঁচানোর ফিকির করতেন। তো শাবান মাসে রোজা রাখার একটা বড় কারণ এই সময় গাফেল। আমরা নিজের দিকে তাকালেও মনে হয় সামনে তো রমজান আসতেছে, আমরা রোজা রাখবো, আমল করব, আচ্ছা এখন একটু দুনিয়ার কাজ করে নেই, করতে থাকি। কিন্তু ফিকির হয় না যে রমজানের প্রস্তুতি স্বরূপ এখনই আমার নিজেকে পরিশুদ্ধ করা এবং আমলে অভ্যস্ত করার প্রয়োজন। এই ফিকির আমরা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের কদর করার তৌফিক দান করে। দ্বিতীয় আরেকটা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত মুহাদ্দিস, উনি লিখেছেন, বান্দার আমল প্রতি বছর 3 বার আল্লাহ দরবারে পেশ করা হয়। প্রতি বছর এমনি তো প্রতি মুহূর্তে উঠে চলে যায়, আল্লাহ তো সব জানেন, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয় 3 বার। একটা হলো রাফা ইয়াউমি, প্রতিদিন দৈনন্দিন হিসাব পেশ, প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন আল্লাহর দরবারে পেশ করা হয়। মুসলিম শরীফের হাদিসে আছে, ইয়াতাআকাবানি ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার ফায়াজতামিউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসরি। যে তোমাদের মাঝে আসমান থেকে রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা পালাক্রমে আসতে থাকে, ওনারা আসতে থাকেন। ফজরের নামাজে আর আসরের নামাজে উভয় গ্রুপ একসাথে হয়ে যায়। রাতের ফেরেশতা ফজরের নামাজের সময় চলে যান, দিনের দায়িত্বরত ফেরেশতাগণ আসেন। আর দিনের ফেরেশতাগণ আসরের নামাজের সময় চলে যান, রাতের দায়িত্বরত ফেরেশতাগণ আসেন। তো যখন তারা পৌঁছান, সারা রাত বান্দার আমল পর্যবেক্ষণ করে এবং আমাদের প্রয়োজনগুলো পূরণের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত যে জিম্মাদারি সেটা পুরা করে তারা আল্লাহর কাছে যান। আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে? তখন ফেরেশতাগণ খুব খুশির সাথে বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা আমরা যখন তাদেরকে রেখে আসলাম তখনও দেখছি নামাজ পড়তেছে, আবার যখন তাদের কাছে গেলাম আসরের সময় তখনও দেখি নামাজ পড়তেছেন। অর্থাৎ দুনিয়া থেকে আসার সময় নামাজে দেখে আসছি, যাওয়ার পরও নামাজেই দেখেছি আমরা। তো আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা তো জানেন যে আমার বান্দারা কি করেন। তারপর ফেরেশতার মুখে আল্লাহ তাআলা প্রশংসা শুনতে ভালোবাসেন, বান্দাদের প্রশংসা শুনতে ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে খুব বেশি মহব্বত করেন, তার মানুষকে আল্লাহ পাক খুব বেশি ভালোবাসেন। ভালোবাসা থেকে মানুষের প্রশংসা শুনলে আল্লাহর ভালো লাগে। যেমন আপনার সন্তান যদি পরীক্ষায় ভালো ফলাফল করে, আপনি সংবাদটা পেয়েছেন, তারপরও তারই কোনো ক্লাসমেট আসলে জিজ্ঞেস করে, আজ তোমাদের 1 নম্বর হয়েছে কে? আপনার ছেলে অমুকে। কেন জিজ্ঞেস করলেন? একটু ভালো লাগে প্রশংসা শুনতে। ঠিক ফেরেশতাদের থেকে আল্লাহ পাক মানুষের প্রশংসা শুনতে পছন্দ করে, এই জন্য তাদের কাছ থেকে রিপোর্ট নেয়। রিপোর্ট এগুলো অনেক হাদিস আছে সম্পর্কে। তো আমার এখানে এই হাদিস যখন পড়াই বা আলোচনা করি, দিলে আসে যারা ফজরের নামাজ জামাতে পড়ে না, তাদের সম্পর্কে ফেরেশতা কি রিপোর্ট দেবে গিয়ে একটু চিন্তা করে দেখি। ফজরে ঘুমায়া থাকলাম, ফেরেশতা গিয়ে আমাদের সম্পর্কে কি রিপোর্ট দেবে?
আসরের সময় গাফেল থাকলাম, কি রিপোর্ট দেবে? তো ফেরেশতাগণ দৈনিক ফজরের সময় আর আসরের সময় আল্লাহ তাআলার কাছে গিয়ে বান্দার আমলের রিপোর্ট পেশ করেন। তো এই জন্য প্রতিদিনের হিসাব প্রতিদিন আল্লাহর কাছে চলে যায়, এটাকে রাফে ইয়াউমি বলে। দ্বিতীয় হলো রাফে উসবুই, সাপ্তাহিক রিপোর্ট পেশ। প্রতি সপ্তাহে আমরা যে আমল করি, এই আমল সপ্তাহে 2 বার আল্লাহর কাছে পেশ করা হয়। প্রথমত সোমবার, দ্বিতীয় বৃহস্পতিবার। পরিষ্কার হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। খুব কমই এই 2 দিন রোজা ছাড়তেন। প্রায় সময় সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আপনি এই 2 দিন কেন এত রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সম্পর্কে 2টি কারণ ব্যক্ত করেছেন, বৃহস্পতিবার সম্পর্কে 1টি কারণ ব্যক্ত করেছেন। সোমবার সম্পর্কে তিনি বলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি। 1 নাম্বার, যে আমি সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তা আমি এই জন্ম আল্লাহ পাক যে আমাকে পাঠিয়েছেন, এই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। যদি কেউ জন্মদিন পালন করতে চায়, প্রতি সোমবার সে রোজা রাখতেছে। শুধু না, আমরা ইসলামিক জন্মদিন পালন করা নাই, মৃত্যু দিবস পালন করার বিধান নাই। যদি পালন করতে হয় রোজা রাখেন, সব পরিবারে সবাই রোজা রাখেন। এই যে মোমবাতি জ্বালায়া, কেক কাইটা, এটা তো ইসলামিক কোনো প্রথাই না। মুসলমান তো সুন্নাহ এর বাইরে কিছু করবে না। কাদার সময় ছিল এটা, কাদার সময়। কারণ আমার জীবন থেকে মূল্যবান একটা বছর হারায় গেল, আমি মৃত্যুর কাছাকাছি হয়ে গেলাম 1 বছর। আমার বয়স যদি 70 বছর বরাদ্দ থাকে, আজকে আমার 40 বছর 45 বছর যদি আমার হায়াত হয়, তা আজকের এই দিনে কাদা দরকার যে হায় আমি মৃত্যুর আরও 1 বছর কাছে চলে গেলাম, আমার আরও একটা বছর জীবন হারায় গেল। আফসোসের সময় ছিল। বলে আমরা বড় হচ্ছি, আসলে আমাদের হায়াত কমতেছে, বাড়তেছে না। হায়াত বাড়ছে না, হায়াত কমছে। এগুলো হলো ভুল প্রথা। আমরা এই সকল প্রথায় না করে বা সুন্নাহ সম্মত জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো প্রতি সোমবার বৃহস্পতিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সোমবার রোজা সম্পর্কে 2টি কারণ বলেছেন। একটি হলো এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এর শুকরিয়ার জন্য আমি রোজা রাখি। দ্বিতীয় বলেছেন যে এই দিন আল্লাহ পাকের কাছে বান্দার আমল পেশ করা হয়। বৃহস্পতিবার সম্পর্কেও বলেছেন এই দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়, পেশ করা হয়। আর আমি ভালোবাসি আমার আমল এই অবস্থায় আল্লাহর দরবারে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার। তিনি কোনো গুনাহ নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ নাই। তারপরও কি পরিমাণ ভয়ে থাকতেন যে আমল পেশ করা হবে, এই জন্য উনি রোজাদার থাকতেন। আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ আমি আপনার কত বেশি অনুগত, ভীত থাকতেন। আর আমলকে এই দিন উপস্থাপন করা হবে, এই জন্য তিনি রোজা রাখতেন, যেন ভালোভাবে উপস্থাপন করা হয়। অথচ আমরা যারা আছি, আমরা তো গুনাহগার, আমরা গুনাহগার মানুষ, পাপী। আমাদের কি পরিমাণ ভয় থাকা উচিত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে, এই ভয় আমাদেরকেও দান করেন। কারণ যে ব্যক্তি আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই কথাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে 2টি জান্নাত দান করবে। যে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দান করবেন। এই জবাবদিহিতার ভয় আমাদের দিলে থাকা দরকার। যে অফিসারের দিলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার ভয় এসে যাবে, সে দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশে অবৈধভাবে পাচার করবে না। কেন? দুনিয়ার আদালত, দুনিয়ার আইন তাকে আটকাতে না পারলেও আল্লাহর ইনসাফে আদালতে সে আটকা পড়ে যাবে। এই ভয় তাকে দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখবে, এই ভয়। আর যে ব্যক্তি এই ভয়ে দুর্নীতি থেকে বেঁচে থাকলো, তার লাভ হলো না লস হলো? কী পরিমাণ লাভ! সে হয়তো দেশ থেকে বিদেশে পাচার করে 600 বাড়ি বানালো বিদেশে, এই 600 বাড়ির মূল্য কত হবে?
আর সে দুর্নীতি থেকে বেঁচে থেকে জান্নাতের মালিক হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল আল্লাহর ভয়ে। তাও এক জান্নাত না, 2 জান্নাতের মালিক। ওই 2 জান্নাতের বিবরণ সূরা রহমানে আছে একটা বড় অংশ জুড়ে। এখন 2টি জান্নাতের মালিক, এক জান্নাতের সামান্য একটু জমিনের দাম গোটা আসমান জমি বিক্রি করলে হবে না। ছোট্ট জান্নাত যাকে দেওয়া হবে তাকে এই দুনিয়ার 11 গুণ বড় একটা জান্নাত দেওয়া হবে। তারা কত বড় বোকা যে দুনিয়াতে 600, 800, 1000 বাড়ি বানানোর জন্য আখিরাতে জান্নাত হারায় ফেলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবাবদিহিতার ভয় দান করেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আমাদেরকে দান করেন। মুহতারাম, আজকে মুসলমানদের ভেতর থেকে এই ভয়টা কমে গেছে। দেখেন মুসলমানও দুর্নীতি করে। যদি এই ভয় থাকতো সে দুর্নীতি করতে পারতো না। কাফের দুর্নীতি করতে পারে, তার তো পরকালের জবাবদিহিতার ভয় নাই, কিন্তু মুসলমান তো পারে না। তার তো কিয়ামতের বিশ্বাস আছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস আছে যে পরকালে গিয়ে আমার সকল কথা কাজের হিসাব দিতে হবে, আমার সকল আচরণ উচ্চারণের হিসাব দিতে হবে। এই ভয় যদি থাকে সে কীভাবে দুর্নীতি করে, সে কীভাবে আরেকজনের ক্ষতি করে, কিভাবে অন্যের জান ও মাল ইজ্জতের সে হানি করে? সম্ভব না। যদি প্রকৃত মুসলমান হয় তার দ্বারা সম্ভব না। সাহাবায়ে কেরামের আমলে এক পর্যায়ে জান্নাতি পরিবেশ হয়ে গেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হেরাত থেকে মদিনায় এক মহিলা আসছেন একাকী। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, তুমি দীর্ঘ পর পাড়ি দিয়ে আসলে কোনো ক্ষতি হলো না? আমিরুল মুমিনিন, আমি যেই এলাকায় জনপদে গেছি মনে হয়েছে এটা আমারই জনপদ, যাকে পেয়েছি মনে হয়েছে আমার আপনজন, সবাই আমার উপকার করছে, কেউ আমার কোনো ক্ষতি করেনি। মুসলমান কেন এটা করে নাই? তার আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় ছিল। ওই নিরাপদ পরিবেশ হচ্ছে না কেন? যেহেতু এখন ওই আমাদের দিল থেকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় চলে গেছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ভয় চলে গেছে। এখন আমরা দুনিয়ার আমেরিকাকে ভয় করি, ভারতকে ভয় করি, রাশিয়াকে ভয় করি, কত কিছুকে ভয় করি, কিন্তু আল্লাহর ভয় নেই। আল্লাহর সাহায্য পাওয়ার আশা নাই, দুনিয়ার সবার সাহায্য পাওয়ার জন্য আমরা ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কটা কোন পর্যায়ে সেটা দেখি না। আর আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আমাদের ছোট্ট বাংলাদেশ, যদি আল্লাহ হেফাজত করতে চান পৃথিবীর কোনো শক্তি নেই ক্ষতি করতে পারে। আর আল্লাহ তাআলা যদি নাকি ক্ষতির ফয়সালা করেন কোনো শক্তি নাই এটাকে বাঁচাইতে পারে। এই জন্য আমাদের উচিত মুসলিম হিসাবে সব ক্ষেত্রে আল্লাহকে খুশি করার জজবা নিয়ে কাজ করা। আল্লাহ যে কাজে খুশি সেটা আমি করব, চাই সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের আগে চিন্তা করতে হবে এই সিদ্ধান্তে আমার মালিক রাজি কিনা, আমার আল্লাহ রাজি কিনা। যদি আল্লাহ রাজি হন আমরা করব, আল্লাহ নারাজ হলে করব না। পরিষ্কার কথা। এই জজবা আমাদের থাকে, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যথেষ্ট হয়ে গেছিলেন। ইয়া আল্লাহ। দ্বিতীয় হলো রাফে উসবুই, সাপ্তাহিক রিপোর্ট পেশ প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার রিপোর্ট পেশ করা হয়। আরেকটি হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বৃহস্পতিবারে ব্যাপকভাবে বান্দাকে মাফ করেন যে শিরিক করে না। শিরিক মুক্ত যার ঈমান, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে শিরিক করে নাই, কিন্তু আরেকটা গুনাহ এমন আছে যে গুনাহ থাকলেও আল্লাহ পাক সাধারণ ক্ষমা তাকে করেন না, সেটা হলো বিদ্বেষ। ইল্লা রাজুলুন কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই ব্যক্তি যার মাঝে তার কোনো মুসলিম ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে, এই বিদ্বেষের কারণে আল্লাহ তাআলা এই দুটাকে ছেড়ে দাও। যতক্ষণ তারা নিজেরা সংশোধন না হবে, একে অপরের মিল মহব্বত না হয়ে যাবে, এদেরকে মাফ করা হবে না। কত ভয়ানক কথা। আমরা তো আল্লাহ পাকের সাধারণ ক্ষমা পেতে চাই। পেতে চাইলে দিল থেকে সকল মুমিনের প্রতি বিদ্বেষকে খতম করতে হবে। মুসলমানের প্রতি দিলে বিদ্বেষ থাকবে না। ঘুমানোর আগে দিল তাকায় দেখবো আমার দিলে কারো বিদ্বেষ আছে কিনা।
থাকলে তবে ইস্তেগফার করে মাফ করে দিয়ে ঘুমাও। যে ঘুমাইতে পারি আল্লাহর ক্ষমা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বিখ্যাত হাদিস, এক সাহাবী 3 দিন আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। আসার আগে নবীজি বলছেন এমন একজন ব্যক্তি আসবেন তিনি জান্নাতি। 3 দিন ওনার সম্পর্কে বলা আছে, একই ব্যক্তি। তো হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সম্ভবত উনি ওই সাহাবীর বাড়িতে মেহমান হলেন, দেখার জন্য কি আমল তিনি করেন যে আমলের কারণে উনি জান্নাতি। 3 দিন থাকলেন, এক বাহানায় মেহমান হয়েছিলেন। পরে বলেন আসলে তো আমি মেহমান হওয়ার জন্য আসি নাই, এই কারণেও আসি নাই, আমি আসছি আপনি জান্নাতি সুসংবাদ পেয়ে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনি কি আমলের কারণে জান্নাতি সেটা দেখতে এসেছিলাম, কিন্তু বাড়তি কোনো আমল তো পেলাম না, আমরা সবাই যা করি আপনি তাই করেন। তখন উনি বলেন হ্যাঁ সবার মতে আমি আমল করি, তো একটা আমল আমার আছে সেটা শুনে নিতে পারো। তো সেটা হলো আমি দৈনিক ঘুমানোর সময় সকল মুসলমানকে মাফ করে দিয়ে ঘুমাই, মানুষকে মাফ করে দিয়ে এরপরে ঘুমাই। হতে পারে এই উসিলায় আল্লাহ পাক আমাকে জান্নাতের এই সুসংবাদ দিচ্ছেন নবীজির মাধ্যমে। মোহতারাম, এই জন্য মানুষের প্রতি বিদ্বেষ না রাখা। বিশেষ করে আমি আগে একদিন বলছি, এখনও বলি, কথাগুলো আমাকেই বলি। আমাদের মধ্যে অনেক দল উপদল আছে, বিভিন্ন রাজনৈতিক দল, মতাদর্শগত দল ইত্যাদি, এবং অনেক ক্ষেত্রে শরিয়ার কারণে এখানে কথাও বলতে হয় বিষয়টা, কিন্তু আত্মিক বিদ্বেষ রাখা এটা জায়েজ নেই। তার কাজটা এটা অন্যায় হতে পারে, সেটা ভুল হতে পারে, সে যদি মুসলমান হয় তার ব্যক্তির প্রতি আত্মিক বিদ্বেষ রাখা এটা জায়েজ নেই। এটা আম ক্ষমা পাওয়ার অন্তরায়। আল্লাহ তাআলা আমাদেরকে দিলকে সকল মুমিনের প্রতি দিলের ভিতরে মহব্বত পোষণ করার তৌফিক দান করেন, বিদ্বেষ থেকে আমাদের সিনাক আল্লাহ পাক করেন। দ্বিতীয় হলো রফে উসবুই, সাপ্তাহিক রিপোর্ট পেশ প্রতি সপ্তাহে। তৃতীয় রিপোর্ট পেশ হলো বার্ষিক রফে সানাদি, বার্ষিক রিপোর্ট পেশ। বান্দার সারা বছরের আমলের হিসাব শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। গত রমজানের শুরু থেকে আজ পর্যন্ত আমরা কী করেছি পুরা হিসাব শাবানে আল্লাহর কাছে উপস্থাপন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই শাবান মাসেও রোজা রাখতেন বেশি বেশি, যে আল্লাহর কাছে আমার আমলটা পেশ করা হবে। তো উলামায়ে কেরাম বলেন যাদের দৈনিক রিপোর্ট পেশ করার সময় গুনাহ সহ পেশ হয়ে গেছে, যে গুনাহ হয়েছে, তওবা করতে পারি নাই, আল্লাহর কাছে চলে গেছে, আমার নামে রিপোর্টটা এখন কী করা যাবে? তাহলে সাপ্তাহিক রিপোর্ট যেন ভালো যায়, সাপ্তাহিক রিপোর্টে যেন আমার গুনাহটা নেকি হয়ে যায়, এই জন্য তওবা করি, ইস্তেগফার করি, কান্নাকাটি করি, যেন প্রতি সপ্তাহে আমার যে রিপোর্ট পেশ করা হবে একদম ফ্রেশ, আল্লাহ খুশি হয়ে যান এমন আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সেটাও হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন বার্ষিক রিপোর্ট পেশ করার সময় শাবানের শুরুতে আমরা আছি, এখন কান্নাকাটি করি আল্লাহর কাছে, খুব তওবা করি। আজকে জুমার দিন, 2 খুতবার মাঝে দোয়া কবুল হয়, হাত উঠানো ছাড়া মনে মনে দোয়া করি, সব গুনাহ থেকে মাপ চাই। বান্দার কোনো হক থাকলে তা পরিশোধ করে দেই। বাবা মা যদি অসন্তুষ্ট থাকেন তাদেরকে রাজি করি, বান্দার হক পরিশোধ করে বাবা মাকে খুশি করে বিদ্বেষকে দিল থেকে বের করে দিয়ে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করি, যেন এই বার্ষিক রিপোর্ট যে আমার পেশ করা হবে আমার সারা বছরের আমল, সেটা যেন সুন্দর যায়, গুনাহ মুক্ত আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। মুহতারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে এই জন্য বেশি বেশি রোজা রাখতেন। তা আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ অন্য মাসের তুলনায় শাবান একটু বাড়তে রোজা রাখতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু রমজানে কিছু প্রস্তুতিও হয়ে যায়। শাবানে আরেকটা আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন ওনারা এত বেশি কোরআন তেলাওয়াত করতেন শাবান মাসে, এই মাসের নাম হয়ে গেছিল শাহরুল কুরআ, কারি সাহেবদের মাস, কোরআন তেলাওয়াতকারীদের মাস। ব্যবসায়ী দোকানে যাইতেন, দোকানে গিয়ে কোরআন পড়তে থাকতেন, কখনো দোকান বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকতেন। তো এই জন্য আমরাও এই শাবান মাসে কোরআন তেলাওয়াতের একটা পরিবেশ বানাই। বিশেষ করে যারা রমজান মাসে এই 30 দিনে 1 খতম কোরআন শেষ করতে পারবো না, পড়া অত চালু না, তারা এখন থেকে শুরু করি যে রমজানে গিয়ে শেষ হয়, তো এখন থেকে কোরআন শরীফ খতম করা শুরু করি। কোরআনে কয়েকটা হক আছে, তার মধ্যে একটা হক হলো সহিহ শুদ্ধ তেলাওয়াত করা। কোরআনে কারীম
যেন প্রত্যেকটা অক্ষর সাক্ষী দেয়, কোরআনের প্রত্যেকটা অক্ষর যেন সাক্ষী দিতে পারে যে আল্লাহ আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করছে। কারণ কোরআনের ব্যাপারে এমন সুপারিশকারী, আজকে আমরা পীর বুজুর্গদের সুপারিশকারী মনে করি, কিন্তু কোরআন সম্পর্কে খোঁজ সহি হাদিসে আছে কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। কোরআনকে সুপারিশকারী বানায় নিজের জন্য। এই জন্য এখন থেকে কোরআন চর্চা শুরু করি, কোরআন সহি শুধু তেলাওয়াত করি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, সব কোরআনের হক। কোরআনকে মহব্বত করি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শাবানের আরেকটা আমল হলো রমজানের প্রস্তুতি শাবানে সেরে নেওয়া। রমজানে যে সকল মার্কেটিং আমাদের করতে হয়, যেগুলো শাবানে করে ফেলা যায়, শাবানে করে ফেলে রমজানের জন্য বাজারে যেতে না হয়। এখন ছোটো বাচ্চারা ঈদের নতুন জামা পেতে চায়, আপনারা এখন কিনে লুকায় রাখেন ঈদের আগে দিয়ে, তাই ঈদের সময় মার্কেটে ঘুরতে হবে না। এখন কিনলে দাম একটু কম পাওয়া যাবে, আবার রমজানের বরকতে বেশি পাওয়া যাবে। এই জন্য যে বাজার, শুকনো বাজার যেটা লাগে দৈনিক, আমরা শাবানে করে ফেলি, যেন রমজান মাসে আমাদের এই সকল যে কাজগুলো আগে সেরে ফেলা যায় এটা করে ফেলে। রমজান যেন আল্লাহর জন্য ফারেক করতে পারে, নিজের পরকালের জন্য আমরা কিছু সঞ্চয় করতে পারি, রমজানের রহমত বারাকাত মাগফিরাত লাভের আমরা আমলগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। বিশেষ করে এখন থেকে প্রস্তুতি নিই, রমজানের শেষ 10 দিন যেন আমি ইতিকাফ করতে পারি। শেষ 10 দিন, বছরে 10টা দিন আল্লাহর ঘরে কাটানোর নিয়ত করি। এখন থেকে প্ল্যান করলে সম্ভব, অসম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।